অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সোনা ও রূপার স্কুলে চিত্রাঙ্কন পরীক্ষার পাশাপাশি এবার বেস্ট ফ্যামিলি অ্যাওয়ার্ডও দেওয়া হবে। সোনা ও রূপা হতাশ হয়ে যায়। ওদিকে সূর্য ড্রিঙ্কস করে বাড়িতে ফিরে আসে। সূর্যের আচরণ দেখে কেঁদে ফেলে প্রবীর। সূর্য বলে, তুমি কাঁদছো? সূর্যকে সান্ত্বনা দিতে থাকে সবাই। সূর্য বলে, আমি খারাপ ছেলে, খারাপ স্বামী, খারাপ বাবা, খারাপ দাদা। সে সময় মিশকে এসে বলে, তুই তো খারাপ নস, তুই পরিস্থিতির শিকার। ক্ষেপে যায় সূর্য। মিশকা তারপরেও বলে, তোর আর আমার সম্পর্ক শেষ হয়নি সূর্য। রেগে যায় সূর্য। স্ট্যান্ড চেয়ার দিয়ে মিশকাকে মারতে গেলে কাকাই, বাবা, কাকিয়া, দিস্তা সবাই মিলে আটকে দিল। সূর্য বলে, আমি সোনা ও রূপাকে চাই। কাকিয়া কিন্তু মিশকাকে বেশ কিছু কথা বলে। এদিকেই দীপাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে অর্জুন। উর্মিকে সবকিছু বলার পরে উর্মি বলে, তুমি এখনো ওকে ভালোবাসো তাই না দাদা? অর্জুন বলে, ভালোবাসার মানুষকে সবাই সুখী দেখতে চায়। সোনা কিন্তু স্কুল থেকে একজনের ফোন নিয়ে বাবাকে ফোন করলেও রিসিভ করে না সূর্য। কাছে টাকাও নেই যে বাবার সাথে দেখা করতে যাবে। সোনা ও রূপাকে নিয়ে বাড়িতে ফিরে আসে উর্মি ও অর্জুন। বাড়িতে ফিরে এসে অর্জুন একটা খাম হাতে দিয়ে বলে, দেখে নিস। উর্মি বলে, ওদের স্কুলে বেস্ট ফ্যামিলি অ্যাওয়ার্ড দিবে। সোনা ও রূপার কথা শুনে কেঁদে ফেলে দীপা। তারপর দীপা বেরিয়ে পড়ে। সোজা চলে এসেছে সেনগুপ্ত বাড়িতে। মিশকা বলে, ও সূর্যের সাথে দেখা করার আগেই ওকে আটকাতে হবে। লাবণ্য সেনগুপ্ত সামনে দাঁড়িয়েছে। মিশকা বলে, আজ ডাক্তারবাবুকে বলতেই হবে সোনার উপর স্কুলে কেন বলেছে ব্রকিং ফ্যামিলি। দীপা এগিয়ে যায় সূর্যের রুমের দিকে। তাহলে কি মদ্যপ অবস্থায় সূর্য এবার দীপাকে বাজে কোনো কথা বলবে, যে কথাগুলো শুনে দীপা সারা জীবনের জন্য সূর্যকে ভুল বুঝবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।